গোয়েন্দা তুজি ও টিকলুর বুদ্ধিমান খেলা। তুজির একটা পোষা কুকুর আছে, নাম টিকলু। টিকলু ছোট, ফর্সা আর খুবই চালাক। ও তুজির কথায় উঠে বসে, দরজা খোলে, এমনকি জুতোও এনে দেয়। তুজি বলে, আমি গোয়েন্দা আর টিকলু আমার সহকারী। একদিন সকালে পাড়ার মিষ্টির দোকানে হইচই পড়ে গেল। দোকানদার হরিদাস কাকু চিৎকার করে বললেন, আমার ক্যাশ বাক্স থেকে 1000 টাকা একটা বান্ডিল গায়েব। দোকানের দরজাও বন্ধ ছিল, কেউ কিছু বুঝতে পারল না। পাড়ার লোক জড়ো হলো। কেউ বলল, চোর নিশ্চয়ই তালা ভেঙে ঢুকেছে। কেউ বলল, না না, দোকানদারই হয়তো ভুলে অন্য জায়গায় রেখেছেন। তখন তুজি সামনে এলো, সঙ্গে টিকলু। তুজি বলল, আমাদের একটু সময় দিন, রহস্য সমাধান হবেই। সে প্রথমে দোকান ঘুরে দেখল, তালা ঠিক আছে, জানালাও বন্ধ, কিন্তু দোকানের পেছনে একটা ভেন্টিলেটর খোলা, ঠিক তার নিচে কিছু ধুলোর ওপর পায়ের ছাপ। তুজি টিকলুকে সেই গন্ধ শুঁকতে বলল। টিকলু ফুফু করে শুঁকতে শুঁকতে ছুটে গেল পাশের গলিতে। তুজি পেছন পেছন গেল। একটি পুরনো দোতলা বাড়ির নিচতলায় গিয়ে টিকলু ঘেউ ঘেউ করতে শুরু করলো। ঘরের জানালা দিয়ে দেখা গেল একটা বালিশের নিচে কিছু লাল নোট উঁকি মারছে। তৎক্ষণাৎ পুলিশ ডাকা হলো। ঘরের ভেতর থেকে ধরা পড়ল পাড়ারই রমেনদা। সে রোজ রাতে হরিদাস কাকুর দোকান পরিষ্কার করতে আসত। সেই সুযোগে ভেন্টিলেটর দিয়ে ঢুকে টাকাটা সরিয়ে রেখেছিল। হরিদাস কাকু তাজ্জব। তিনি বললেন, তুজি, তুই না থাকলে আমার বিশ্বাসই উঠে যেত। আর তোর কুকুরটা যেন তোর ছোট্ট গোয়েন্দা। তুজি হেসে টিকলুর মাথায় হাত বুলিয়ে বলল, আমি ক্লস দেখি, টিকলু গন্ধ পায়। আমরা দুজন মিলে একদম পারফেক্ট টিম। সেদিন বিকেলে পাড়ার ময়দানে সবাই মিলে টিকলুর জন্য বিস্কুট আর তুজির জন্য চকলেট এনে দিল। সবাই মিলে বলল, গোয়েন্দা তুজি আর টিকলুর জুটি অমলিন। গল্পের শিক্ষা এই যে, বিশ্বাস করতে শিখুন, ছোটরাও অনেক বড় কাজ করতে পারে। আর কখনো কখনো সঠিক সঙ্গী হয়ে ওঠে সবার বড় সাহস। তা সে হোক না একটা কুকুর, ক্ষতি কি?